জয় রাধে রাধে। তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি, উত্তম হালদার। তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি। সে মন্ত্রটা হচ্ছে সাপ চালান করা। তো এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটা যখন প্রয়োগ করবেন তখনই সাথে সাথে বুঝতে পারবেন যে এই মন্ত্রের পাওয়ার কতটা। আর একটা কথা আমি বলি, এবং এর আগেও বলেছি, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে বেলা 11টার পর থেকে 6টার আগে পর্যন্ত মানে ফোনে কন্ট্যাক্ট করবেন, তাহলে আমি কথা বলতে পারবো। আর ওর মধ্যেও যদি একটু কাজে ব্যস্ত থাকি তো ফোন না উঠাতে পারলে পরে ফোন করে জেনে নেবে আবার, নাহলে সময় পেলে আমি কল ব্যাক করে কথা বলে নেব। কিন্তু 11টার আগে ফোনে কন্ট্যাক্ট করবে না, এবং 6টার পরে, সন্ধ্যে 6টার পরে ফোনে কন্ট্যাক্ট করবে না। তখন কিন্তু আমি ফোনে কথা বলতে পারবো না। তো যাই হোক, আমি এখন মন্ত্রতে আসি। আর তার আগে আর কিছু কথা বলি। যিনারা মানে মায়ের ভক্ত, মানে বিশেষ করে যারা মা মনসার ভক্ত, তিনারা সাপ দেখতে পেলে কোনো সুমাকার জন্য মারবে না। তো অনেকে হয়তো ভয়ে মারে, কিংবা সাপ দেখলেও অনেকে মেরে দেয়। তো আমি এটাই বলবো, যারা মায়ের ভক্ত তাদেরকে সাপ না মারাই খুব ভালো। কারণ দেখুন, হয়তো আমার কথা শুনে আপনারা ভাবছেন যে সাপ মারবো না, দেখে ছেড়ে দেবো, বাড়িতে থাকবে, কাউকে না কাউকে কামড়িয়ে দিবে, সে মারা যাবে। কিন্তু সেটাও অ্যাকচুয়ালি সঠিক নয়। কারণ মানে কথাতেই আছে, বাঘের দেখা আর সাপের লেখা, এই দুটো জিনিস ভাগ্যে না থাকলে কোনো দিনই তার মানে বিপদ ঘটবে না, কিংবা মৃত্যু হবে না। কারণ আমি বোঝানোর জন্যই বলছি, বন জঙ্গলে যাওয়ার পর যদি সাপে দেখে তাহলে তার মৃত্যু নিশ্চিত। আর যদি ভাগ্যে লেখা থাকে যে সাপে কামড়িয়ে মারা যাবে, সেটাও কিন্তু নিশ্চিত। সেটা কপালে লেখা থাকলে সাপে কামড়াবে, সে আপনি যেখানেই থাকুন, চাহে আপনার বাড়িতে সাপ থাকুক আর না থাকুক। তো আমি এটাই বলবো, যারা মায়ের ভক্ত, মা মনসার ভক্ত, তারা কোনো দিনই সাপ মারবেন না। বাকি হচ্ছে আপনাদের ইচ্ছা। তো আজকের যে আমি মন্ত্রটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সাপ চালান করে দেওয়া। সাপ চালান করে দেওয়া বলতে গেলে, যেমন আপনার বাড়িতে সাপ আছে কিংবা ঢুকেছে, তো সাপ যেগুলো হয়তো আছে তার মধ্যে দেখা গেল বাস্তু সাপও থাকে মানুষের বাড়িতে। তো সেই বাস্তু সাপগুলো মেরে দিলে সেই সংসারে অনেক সময় অবনতি, অঘটন ঘটতে থাকে। যেটা বাস্তু সাপ আমরা হয়তো বাংলা ভাষায় বলি, তো সেটা হচ্ছে মানে দুধে খরিশ, মানে শ্বেত সর্প, মানে সাদা সর্প, সেটাই হচ্ছে বাস্তু সাপ। তো কোনো বেদে যদি বাড়িতে সাপ ধরতে আসে, ধরতে দেবেন না। আর যদি ধরতে আসে, তো আজকের আমি যে মন্ত্রটা আমি দিচ্ছি, এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করে দেখবেন কতটা কাজ পাবেন এবং কতটা
এই মন্ত্র পাওয়ার। তো চলুন আমি মন্ত্রটা আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই এবং স্ক্রিনে দেখিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো মন্ত্রটা হচ্ছে, এসেছিস রে বেদে ছোড়া, ওরে সাপ তুই সরে দাঁড়া, যেখানে মারবে খন্তার গোড়া, ওরে সাপ তুই উপর ধারা, যদি সাপ তোর লাগাল পাই, মা মনসার মাথা খাই। কার দোয়াই? মাতা মনসা দেবীর দোয়াই। তো মন্ত্রটা বুঝিবার স্বার্থে আমি আরেকবার পড়ে শুনিয়ে দিচ্ছি। এসেছিস রে বেদে ছোড়া, ওরে সাপ তুই সরে দাঁড়া, যেখানে মারবে খন্তা গোড়া, ওরে সাপ তুই উপর ধারা, যদি সাপ তোর লাগাল পায়, মা মনসার মাথা খায়। কার দোয়াই? মাতা মনসা দেবীর দোয়াই। তো বেদেরা যখন সাপ ধরতে আসবে তখন বেদেদের পাশে পাশেই থাকতে হবে, আর এই মন্ত্রটা 3 বার পাঠ করবে। তাহলে সেইখান থেকে সাপটা সরে যাবে কিংবা ওখান থেকে হটে যাবে আপনার এই মন্ত্রের দ্বারাই। মানে সাপটা কোনো মতেই ধরতে পারবে না। তো মন্ত্রটা তখনই প্রয়োগ করবেন, যেমন এক জায়গায় খন্তা মানে ওদের এক ধরনের সাপ ধরা শাবল থাকে, কাঠের ডামাটের, মানে ডামাটের মতন ডামাট, বড় ডামাট হবে। আর যেমন মেয়ে ছেলেরা ঘরে রান্না করে খুন্তির মতন মাথাটা হবে। তো এরকম ওদের শাবল কিংবা খন্তা বলে সেটাকে, সেই খন্তা হবে। তো যে জায়গাটায় যখন খন্তা মারবে সেই তখনই 3 বার মন্ত্র বলবে, তাহলে ওখান থেকে সাপটা চালান হয়ে যাবে কিংবা সরে যাবে। এবার ওখান থেকে আরেক জায়গায় যাবে, গিয়ে সেখানে খন্তা মারবে, সেখানেও মন্ত্রটা 3 বার পাঠ করবে। এইভাবে করলে কোনো দিনই ও সাপটা ধরতে পারবে না, সাপ ওখান থেকে সরে যাবে কিংবা চালান হয়ে যাবে, অন্য জায়গায় চালান হয়ে যাবে। তখন মানে বেদেরা বুঝতে পারবে যে কেউ না কেউ কলকাঠি করছে। তো নিজেকে ধরা দেওয়া হবে না যে আমি করছি, এরকম ধরা দেওয়া হবে না। তখন হয়তো বেদেরা বুঝতে পারলে তখন বলবে, দাদা আপনারা সব সরে যান, আমাদের কাজ আমাকে করতে দেন। তো বেদেদেরকে ফলো করেই এই মন্ত্রটা পাঠ করলেই মানে কাজটা হবে। আপনি মানে কিছুটা দূরে থেকেও কাজ করতে পারবেন। আর বেদেরা এই জন্যই বুঝতে পারবে, ওরা মানে যে গর্তে সাপ থাকে সেখানকার মাটি শুকলেই বুঝতে পারবে যে এইখানেই সাপ আছে। খন্তা মেরে যখন পাবে না তখনই বুঝতে পারবে যে কেউ না কেউ এই সাপটা চালান করে দিচ্ছে, যার জন্য আমরা ধরতে পারছি না। তো নিজের বাড়িতে সাপ ধরতে আসলে এরকম করবেন, এবং অপরের বাড়িতে যদি কেউ সাপ ধরতে আসে সেটাও আপনারা এই কাজটা পরীক্ষা করে দেখতে পারবেন যে মন্ত্রটা কত পাওয়ারফুল এবং কতটা কার্যকারী। তো ভিডিওটা আমি আর করলাম না, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, যাতে এই মন্ত্রটা সবাই কাজে পায় এবং মানে কাজটার ফলাফল কীরকম সেটা তারা জানতে পারবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টিটা দাবিয়ে দেবেন আর অল বাটন প্রেস করে দিবেন, তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো কিংবা চালান ভিডিও দেবো, সেগুলো নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।